সাধারণ রোগী, জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগী এবং চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এই তিন পক্ষের মারামারির কারণে গত ২৮ মে থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই কার্যক্রম বন্ধ থাকার কারণে যারা সাধারণ রোগীরা রয়েছেন তারা প্রতিদিনই হাসপাতালটিতে এসে ঘুরে চলে যাচ্ছেন। তারা চিকিৎসা না পেয়ে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। আমরা আজ বৃহস্পতিবার হাসপাতালটিতে এসেও ঠিক একই রকম কার্যক্রম দেখতে পেয়েছি, অর্থাৎ চিকিৎসা কার্যক্রম না চলায় এখানে যারা রোগীরা এসেছেন তারা ভোগান্তিতে পড়েছেন। এবং আমার পেছনটায় এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের যেই টিকিট বিক্রির কাউন্টার, অর্থাৎ এখান থেকেই সাধারণত রোগীদেরকে টিকিট দেওয়া হয় এবং সেই টিকিট নিয়ে তারা যেই তাদের কাঙ্ক্ষিত চিকিৎসক তাকে দেখান। এখানে টিকিট বিক্রির কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি এখানে টিকিট বিক্রি করা হচ্ছে না এবং যে কারণে এখানে অনেক মানুষজন এসে টিকিট না পেয়ে এখান থেকে ফিরে গেছেন। এই পাশটায় মূলত চিকিৎসকরা বসে থাকেন, অর্থাৎ চিকিৎসকরা এই কক্ষগুলোতে সেবা দিয়ে থাকেন, রোগীদেরকে দেখে থাকেন। কিন্তু আমরা দেখেছি এই কক্ষগুলো বন্ধ রয়েছে। এখানে কিছু মানুষজন অলস সময় পার করছেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি এই হাসপাতালটিতে বেশ তৎপর রয়েছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসনগুলো রয়েছে, অর্থাৎ এই আসনগুলোতেই সাধারণ মানুষজন এসে বসে এবং চিকিৎসকের সিরিয়াল পাওয়ার অপেক্ষা করে। আমরা আজ দুপুরে এসে দেখেছি এখানে কোনো ধরনের মানুষ নেই এবং যেই চিকিৎসক কক্ষগুলো রয়েছে সেই চিকিৎসকের কক্ষগুলো বন্ধ রয়েছে, যে কারণে আমরা সেভাবে রোগীদের কোনো আনাগোনা দেখতে পাচ্ছি না। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। কোত্থেকে এসেছেন? আমি এসেছি গাজীপুর, মাওনা থেকে আসছি। মাওনা থেকে আসছি, সকালবেলা থেকে ঘুরতেছি, টিকিট পাই না। আমরা লাস্ট এমার্জেন্সিতে যা কষ্ট করে টিকিট নিয়েছি 10 টাকা দিয়ে। নেওয়ার পরে ডাক্তার দেখছে একমতো, দেখার পরে এখন আমরা যে চক্ষু পরীক্ষা করাবো এই ধরনের সব কিছু বন্ধ। আমরা ঘুরতেছি, এখন চলে যেতে হবে। আমরা 500 টাকা খরচ করে আসছি, আবার 500 টাকা খরচ করে যেতে হবে। তাহলে আমাদের আবার শনিবার আসতে বলে। আমাদের অফিস শনিবার থেকে খোলা, তাহলে আমরা অফিস চলাকালীন অবস্থা তো আসতে পারবো না। আজকে আসছি, আজকে তারা বন্ধ করে দিচ্ছে সব কিছু। আপনি কি জানতেন যে এখানে চিকিৎসা আমি জানি যে খোলা, আমরা যাব, সেবা নিয়ে চলে আসবো। এসে দেখি সব কিছু হট্টগোল, বন্ধ, এই অবস্থা, পুলিশ দিয়ে সব ঘেরাও অবস্থা। দর্শক যেমনটি শুনছিলেন, শুধু এই ব্যক্তি নয়, এরকম অনেক মানুষ এখানে এসে মূলত চিকিৎসা না পেয়ে, অর্থাৎ চিকিৎসক দেখাতে না পেরে এখান থেকে ফিরে গেছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। ভাই, আপনি কি চিকিৎসা নিতে এসেছিলেন? আসলে আমি একটা সেবার জন্য, আমার মেয়েটা খুব অসুস্থ, মাথা ব্যথা, আমাকে নিউরোসায়েন্স থেকে রেফার করছে। আমি এসে দেখে সব ক্লোজ। এটা কেন হচ্ছে? গ্যাঞ্জাম হতে পারে, হবে, এটার জন্য প্রশাসন থাকবে, কাজ করবে, সবই ঠিক আছে। এটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে, এটা নোটিস করবে যে হ্যাঁ এটা বন্ধ হয়ে যাচ্ছে, নোটিস করার দরকার। মানুষ গাজীপুর থেকে, সাভার থেকে, দূর দূরান্ত থেকে এসে মানুষ ফিরে যাচ্ছে, এটা কেন হচ্ছে? হতেই পারে প্রবলেম, এটার জন্য তো নোটিস করা উচিত। আমরা এসে কেন রিটার্ন যাব? প্রবলেম হবে, মারামারি হবে, কাটাকাটি, প্রশাসন আছে, এখানে স্থানীয় কর্তৃপক্ষ আছে, এটা সারা সলিউশন করে রুগীদের সুন্দর মতো সেবা দিবে। এটাই আমাদের চাওয়া, আর তো কিছু না। দেশে কি হচ্ছে, জাতির কি হচ্ছে, দেশ চলে গেল কিনা, এইটা আমার দেখার বিষয় না। আমি সাধারণ মানুষ, আমি সেবা পাবো, আমি সেবার জন্য আসছি, আমি সেবা পাবো। দেশের সরকার কি করতেছে, দেশের জনগণ কি করতেছে, আজকে ছাত্ররা যা করতেছে এগুলোকে ঠিক করতেছে? খুবই বাজে কাজ করতেছে। ছাত্ররা ছাত্রদের মতো কাজ করতেছে, প্রশাসনের মতো কাজ করতেছে, উপদেষ্টাদের মতো। এইগুলো কি হচ্ছে? আপনি কি আরও একদিন সময় ম্যানেজ করে এখানে আসতে পারবেন? আমার তো পারবো না। আমাকে শনিবার আসতে, শনিবার থেকে আমার অফিস খোলা, শনিবার থেকে আমাদের সবার অফিস খোলা, সব সরকারি ছুটি শেষ। আমার তো সম্ভব না আসা। আমি আজকে সময় পেয়েছি, আজকে আসছি। শনিবার দিন কোনোভাবেই সম্ভব না। তাহলে কি আমার বাচ্চাটা মারা যাবে? আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে বিছনায় পড়ে থাকবে? এটা তো আমি মেনে নিব না। এটার জন্য কে দায়? সরকার দেয়, প্রশাসন দেয়। এটাকে করতে হবে, সলিউশন করতে হবে। সলিউশন করে কি করা যায়, কর্তৃপক্ষের সাথে কাজ করে এটা সলিউশন করতে হবে। আমার এটাই হচ্ছে কথা। মূলত যেমনটি শুনছিলেন, মূলত এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তারা শুধু ভোগান্তিতেই পড়েনি, বরঞ্চ তারা ক্ষোভ ঝাড়ছিলেন। তারা বলছিলেন একটা চিকিৎসা কেন্দ্র, বিশেষ করে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় চক্ষু বিশেষায়িত এই হাসপাতালটি, সরকারি হাসপাতালটি, এই হাসপাতালটিতে মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন চিকিৎসা নিতে আসেন। কিন্তু সেই চিকিৎসা নিতে এসে যে ভোগান্তিতে তারা পড়েছেন সেটা কোনোভাবেই তাদের কাম্য ছিল না এবং সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না এবং সেজন্য এখানে যারা এসেছেন তাদের অনেকেই ক্ষোভ ঝাড়ছিলেন। আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব।
এখানে হাসপাতালের অভ্যর্থনা কক্ষ যদি দেখা যায়, অর্থাৎ রিসিপশন, এখানে সাধারণ মানুষজন আসে। আমরা দেখেছি সকাল থেকে এখানে অবস্থান করে দেখেছি মানুষজন এসে যারা এখানে হাসপাতালের লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, জানার চেষ্টা করেছেন হাসপাতাল কবে থেকে চালু হবে এবং চিকিৎসা কার্যক্রম কবে থেকে স্বাভাবিক হবে। কিন্তু এই ব্যাপারে সেভাবে কোনো সদুত্তর আমরা পেতে দেখিনি সাধারণ রোগীদের, এবং এই কারণেও তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আমরা দেখেছি। আমরা এখানে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমরা তো ডিউটি দিয়ে আসছি, এখানে আমরা এমনি রেস্ট করি, এক পার্টি ডিউটি করে, আর আমরা এখানে আপাতত রেস্ট করি আর কি। আর এই বিষয়ে আমরা ভালো কোনো অবগত নাই, বুঝছেন। মানে কবে থেকে এই চিকিৎসা বন্ধ আছে এবং আপনারা কখন থেকে এখানে? আমরা এলাম আজকে ধরুন কটা বাজে, 12টা বাজে না, 12:41, আমরা 11টার দিকে আসছি। আপনাদের দায়িত্বটা কি এখানে? দায়িত্ব হলো এখানে যেন মনে করেন যে কোনো আউটসাইড থেকে কেউ এসে যেন গন্ডগোল না করতে পারে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আর কি, ঠিক আছে। সেই সুবাদে আমরা আসছি, কিন্তু এই বিষয়ে আমরা কঠিন মানে কোনোভাবে অবগত না যে কী অবস্থান চলতেছে বা কী কারণে এখানে নিয়ে আসছে, কারণ আউটসাইড থেকে যেন কেউ না আসে, গন্ডগোল না করতে পারে, সেই সুবাদে আমরা আসছি। দর্শক, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, মূলত এই যে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে এই ব্যাপারে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন গত 28 মে হাসপাতালের সাধারণ রোগী এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগী এবং তারা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারী, এই 3 পক্ষের মধ্যে এক ধরনের মারামারি হয় এবং সেই মারামারির পর থেকেই এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। আর আমরা হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, মূলত এই হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট। এর মধ্যে অর্ধেক শয্যা নারীদের জন্য বরাদ্দ এবং বাকি অর্ধেক পুরুষদের জন্য বরাদ্দ। প্রতিদিন প্রায় গড়ে 2500 থেকে 3000 রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন, কিন্তু হাসপাতালটি বন্ধ থাকার কারণে এই বিপুল সংখ্যক মানুষজন ভোগান্তিতে পড়েছেন। ঠিক এই হাসপাতালের সেবা কার্যক্রম আবার কবে থেকে চালু হবে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের বা যারা দায়িত্বে রয়েছেন তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে সাধারণ রোগী যারা আছেন তাদের একটাই কামনা, এই হাসপাতালটি দ্রুত চালু হবে এবং স্বাভাবিকভাবে কার্যক্রম চলবে।